নমস্কার গৌতম দা। নমস্কার। গৌতম দা, শীতকালে তো ভরা ফুল আমরা দেখেছি, আর এই বর্ষায় তাতেও ফুল। হ্যাঁ, এই গাছের ফুলের অন্যান্য কোনো গাছে ফুল নেই, কিন্তু এই গাছটা না, ও ফুল দিয়ে যায়। স্পেকট্রামের এই একটা সারা বছর ফুল। মানে আপনি প্রুনিং করেই চলেছেন, তাও ফুল হ্যাঁ বন্ধ নেই? না না, ও কাটতে কাটতে ফুল এসে যায়। আমরা তো শীতকালেই আপনার বাগানটাকে তুলে ধরি। এই মুহূর্তে বর্ষার মধ্যে আপনার বাগানের কি রূপ দর্শকরা এবছরই প্রথম দেখতে পাচ্ছেন, কারণ আপনি বর্ষার সময় আগে কখনোই আমাদের আসতে দেননি। এই তো ওপাল। হ্যাঁ, এটা ফায়ার ওপাল। ফায়ার ওপাল, সানস্টোন রেড, বিজা রেড, ম্যাজিক আইসক্রিম। আমরা প্রত্যেকটা গাছ দেখব, কারণ দেখার আছে, কারণ বর্ষার সময় আপনি কি করছেন। এই স্পেকট্রামটাকেও ছাড়ছেন, এইটা যেমন বোঝা যাচ্ছে কি ডিপ আপনি প্রুনিং করেছেন। হ্যাঁ, ওটা ম্যানিলা হাইব্রিড। আপনি আমাদের বলুন, এই যে বর্ষা, এতে যাবতীয় পরিচর্যা কি কি করছেন? এখন গাছ প্রুনিং করা, খালি শুধু প্রুনিং করা আর আপনার ওই স্প্রে করা। কি স্প্রে করা? ওই ফাঙ্গিসাইডের মধ্যে কি স্প্রে করছেন? ওই তো অ্যামিস্টার টপ। শুধু একটাই দেন? হ্যাঁ, একটাই দিই। অন্য কোনো আর ঘুরিয়ে ফিরিয়ে দেন না? গোড়ায় হিউমিক অ্যাসিড দিচ্ছেন? এই ব্যাস। হিউমিক অ্যাসিডটা দানা আকারে দিচ্ছেন? না, লিকুইড। ও দানাটা ভালো হয় না, ও গলে না, গাছে গোড়াতেই পড়ে থাকে। কি কোম্পানির হিউমিক অ্যাসিড আপনি দেন? আমি তো এবার দিলাম ডলার। ও যখন যেটা আসে, ও যে কোনো একটা হিউমিক অ্যাসিড ইউজ হয়। তা ওইটা লিটারে কতটা মেশান? ওটা 4 ml দিই। 4 ml হিউমিক অ্যাসিড। হ্যাঁ, একটু বেশি দিয়ে গাছের গোড়ায়, হ্যাঁ, মগে করে দিয়ে দেন। গোড়ায় দিই। এরকম একটা বড় যে গাছ, তাতে কতটা পরিমাণে আপনাকে দিতে হয়? 1 লিটার দিই। 1 লিটার পুরো দিয়ে দেন। তারপরে কি গাছকে স্নান করিয়ে দেন? না, ও দিতে ওটাই থাকলো। আর আপনার এই যে এত দামি ভ্যারাইটির বোগেনভেলিয়া, সমস্ত গাছই তো খোলা আকাশের নিচে। হ্যাঁ, এত বর্ষাতেও কোনো গাছ মরে না? হ্যাঁ, প্রচুর গাছ, গতবারে প্রচুর গাছ মরেছে। গত বছরে মরেছে 16,000 টাকার গাছ মরেছে কম করে। গত বছরে মিনিমাম 16। এবছরে তো একটা গাছও দেখছি না মরেছে। না, এবারে ওরা একটু পরিচর্যা অন্যরকম করেছি। কিরকম? ফিল্টারটাকে বাড়িয়ে দিয়েছি আরো। ও এই যে টবগুলোর মধ্যে অনেক বেশি ফিল্টার দেওয়া আছে এবারে। ফিল্টার আপনি কিভাবে করেন? এমনি টব ভাঙা। 12,000 টাকার টব ভেঙে ফেলেছি। মানে টব ভেঙে তলায় দিয়ে দিয়েছেন? লাট দেওয়া ছিল, ওকে বললাম ভাঙো, সব টব ভাঙো, ভেঙে দাও। ও, শুধু ফিল্টার সাজাতেই থাকেন? হ্যাঁ, হাড়ি ভাঙাগুলো। হ্যাঁ, তারপরে টব ভাঙা, তার উপরে কিছু দেন না? না, শুধু হাড়ি ভাঙা। হ্যাঁ, পরপর লেয়ারে দেন? লেয়ার করাই আছে। এই যে আপনার উচ্চতাটা, এই যে সিমেন্টের চারিগুলোর, হ্যাঁ, এটা উচ্চতাটা কত? এটা প্রায় ওই 18 ইঞ্চি তো আছে। 18 ইঞ্চি উচ্চতা। হ্যাঁ, তার মধ্যে কতটা পরিমাণে হাড়ি ভাঙা আছে? 4 ইঞ্চি। 4 ইঞ্চি হাড়ি ভাঙা দিয়ে সাজিয়েছেন। কতগুলো বোগেনভেলিয়া আছে এখানে? ধরুন 85-90টা আছে। 85-90টা এরকম বড় গাছ রয়েছে? বড় গাছ আছে। আর নতুন গাছ কতগুলো আনলেন? ওখানে এখনো হিসাব করা নেই, তাও গোটা 30 তো হবেই। 30। হ্যাঁ, আমরা পরপর দেখি। এই যে এই গাছটা কি গাছ? এটা আপনার আদার না। এই যে প্রুনিংটা আপনি করছেন, এটা কতদিন পরে করছেন? যখনই ডাল বাড়ে। চোখে লাগলেই প্রুনিং করতে থাকি। চোখে লাগলেই? টাইমের কোনো ব্যাপার নেই। টাইমের ব্যাপার নেই। আপনার গাছ একরকম গ্রোথ হচ্ছে, আমার গাছ একরকম গ্রোথ হচ্ছে। হ্যাঁ, আপনার তো হয়তো আমার থেকে বেশি গ্রোথ হচ্ছে। আমি যদি বলি 15 দিন বাদে করে, তখন আপনি বলবেন কেন, আমার তো 10 দিনের করতে হচ্ছে। গ্রোথের উপর মানে ওকে একটা নির্দিষ্ট শেপে রাখা। হ্যাঁ, হ্যাঁ। এই যে আপনি শেপ দিয়েছেন একদম একটা ফুটবলের আকার, এটা আপনি দুপাশে হাত রাখেন, তাহলে বোঝা যাবে কতটা ভলিউম হচ্ছে। এইটা হচ্ছে ভলিউম। মানে এটা শুধু একটা পাশ, মানে আরো তো অনেকটা বেরিয়ে রয়েছে। তার মানে টোটাল ভলিউমটা কত এখন গাছগুলোর? তা তো প্রায় ধরুন, যদি আমি আমার এটা 5 ফুট ধরি, 10 ফুট। 10 ফুট সার্কেলটা, বৃত্তটা 10 পুরো বৃত্তটা? হ্যাঁ, কমপ্লিট বৃত্তটা আপনি বলছেন 10 ফুট। মানে দৈর্ঘ্যটা যদি দেখা যায় যে প্রায় 5 ফুট। হ্যাঁ, হ্যাঁ, 5 ফুট। শীতকালে কি এই বৃত্তের মধ্যেই থাকবে না আরো বাড়বে? না, বেশি বাড়ে না। আর বাড়বে না? এই জায়গাতেই আপনি রাখতে হবে জায়গায়, নইলে ভালো লাগবে না। এই যে আপনি এরকম ঘনভাবে মানে ছাড়ছেন, পুরো তো একটা ছাতার মতো হয়ে গেছে। হ্যাঁ,
এর ভিতর দিয়ে জল প্রবেশ করে? ওই জন্য তো বৃষ্টির জল সবসময় যায় না, আর বৃষ্টির জল যায় না? জোর বৃষ্টি হলেই যায়, হালকা বৃষ্টি হলে ভেতরে যায় না, যাবে গোড়া শুকনো থাকে। ও, শুকনোই থাকে, মানে ওই জন্য গাছটা অনেকটা প্রোটেকশনও পেয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, টানা বৃষ্টিতেও তলায় জল যাচ্ছে না। সবসময় যায় না। হুম, এই দেখুন, আপনি দেখুন না তলা শুকনো, এখন তো এই যে এত বৃষ্টি হলো, বিরাট দেখবেন। বৃষ্টি হলো, দেখেন গোড়া শুকনো, হ্যাঁ, সেই জল নামেনি। না সেই জল নামেনি। এত বৃষ্টি হলো কিন্তু সেই জল নামেনি। পাতাগুলো সুন্দর প্রাণবন্ত হয়ে গেল বৃষ্টির জলে। এটা সেই ম্যাজিক আইসক্রিম। ম্যাজিক আইসক্রিম। ম্যাজিক আইসক্রিমের একটা দুটো ফুল দেখা যাচ্ছে। হ্যাঁ, কিছু ফুল এসেছিল, কাটা পড়লো আবার। কাটা পড়লো। আপনার খুব প্রিয় গাছ ম্যাজিক আইসক্রিম। দারুণ গাছ। আপনাকে বলেছিলাম না, ওর যখন ফুল হবে হুম, আপনার পাশ দিয়ে যেতে পারবেন না অন্য গাছে, এত ওকে না দেখে। না, আপনি বুগেনভেলিয়া করে খুব হ্যাপি তো? দারুণ হ্যাপি, দারুণ হ্যাপি। এই যে বেজিটা, কিন্তু দারুণ খাটনি। দারুণ খাটনি আপনার সেই বেজিটা। পাগল ছাড়া এই গাছ করে না কেউ। কেন পাগল কেন? মাথা এত খারাপ সুন্দর ছাড়া এই খাটনি খাটে নাকি মানুষে? খাটনি যারা বাগান করে তারা তো এই খাটনিটাই চায়। বিশাল খাটনি। এই সেই বাটার কাপ, বাটারটা বাটার কাপেরও একটা দুটো ফুল ফুটে রয়েছে। আর গোল্ডেন বাটার কাপও এসে গেছে। বেজিতে মারামারি করছে হ্যাঁ, নাকি? ও তো করেই। আর এইটা কি গাছ? এটা ইয়ে আপনার ওয়াটারমেলন কিস। ওয়াটারমেলন কিস। আর এটা কি গাছ বললেন না তো? ব্রিজা রেড। ব্রিজা রেড। আর ওখানে বলাকাতেও অনেক ফুল রয়েছে। হ্যাঁ, বলাকায় ফুল এসে যাচ্ছে, কেটেছি ফুল সময় তো কেটেছি, তারপর আবার চলে আসছে। মানে এগুলোকে ফুল শূন্য করা মুশকিল। না না, ও সারা বছরই টুকটাক করে হতে থাকে, আর এই হতেই সময় তো থাকে। মারাত্মক আকারে হবে। এই কোনার গাছটা? ওটা রক্সি কিং। রক্সি কিং। এইটা? ওটা কায়াটা বিগ, কায়াটা বিগ। ওই নামেই পেয়েছি, ওটা পুরনো ভ্যারাইটি। এটা পুরনো? না, এটা তো ইয়ে আপনার ম্যানিলা ম্যানিলা? ম্যানিলা হাইব্রিড, ম্যানিলা hybrid। অরেঞ্জের মধ্যে। আর কর্নারের গাছটা? ওটা সোফিয়া ইন্ডিয়ানা। সোফিয়া ইন্ডিয়ানা। এই যে এই বাঁদিকের এই গাছটা? এটা আপনার মুনলাইট এলো। মুনলাইট ইয়েলো। ভ্যারাইটিগুলো আপনি পরপর বলুন, তাহলে মানুষেরা এগুলো সংগ্রহ করতে পারবেন। এগুলো তো ভালো ভ্যারাইটি না? হ্যাঁ। এটা কি গাছ, এত সুন্দর পাতা? সিঙ্গাপুরিয়ান পিঙ্ক। কীরকম ফুল হবে এটার? ভালো ফুল, সিঙ্গাপুরিয়ান পিঙ্ক, পিঙ্ক। কিন্তু ওকে সামলানো যায়। খুব গ্রোথ। ওটা তারপরে ইন্টারন্যাশনাল পিঙ্ক। এটা ইন্টারন্যাশনাল পিঙ্ক। এ দারুণ ফুল হয়। ও যেমন ভলম তেমনি ফুলেরও ভলম তেমনি। হ্যাঁ, আর পাতাগুলো কত বড় বড় হয়েছে। বিশাল পান পাতার মতো হয়ে যায়। বাবা, একেবারে পান পাতার মতনই। একেবারে পান, ঠিকই বলেছেন, একেবারে পানের মতনই দেখতে হয়ে গেছে। আর ওইটা হচ্ছে সিটি আসমা জিন্দা। সিটি আসমা জিন্দা। তারপরে এটা? এটা হচ্ছে ম্যাডোনা মালয়েশিয়া। ম্যাডোনা দিয়ে দিয়েছিলাম, আবার চেয়ে নিয়ে এসেছি। আমার যে কাজ করে ওকে দিয়ে দিয়েছিলাম। ও। তাহলে গাছটা নিয়ে আসো। ভালো ভালো গাছ না? আর পাচ্ছিলাম না মাঝখানে। ম্যাডোনা মালয়েশিয়া ভালো ফুল। দারুণ সুন্দর কালার, সাদার মধ্যে এরকম আপনার পিঙ্ক স্ট্রাইপ দেয়া। আপনি এইরকম ভলিউম করেন আর বলেন গাছগুলোর বয়স এত কম, আর মানুষেরা বলেন যে মিথ্যা কথা বলছে। এটা কতদিন বয়স আপনার? 8 মাস বয়স হবে। 8 মাস? হ্যাঁ। আবার অনেক মানুষ শুধু এই কথা কমেন্ট করেই ছাড়ে না, আবার বলে সঞ্জীবন দা আপনি তো গাছ করেন, আপনি বলুন না এটা কি 8 মাসের গাছ। এবার আমি তো পড়ে যাই বিপদে। শুনুন, গাছকে ভালোবেসে যত্ন না করলে জীবনে করতে পারবে না। গাছ ফেলে রাখলাম, আমি 1 সপ্তাহ ঘুরতে চলে গেলাম, ও শুকনো হয়ে থাকলো, এসে জল দিলাম, 4টে ডাল শুকিয়ে গেল, 4টে ডাল বেঁচে থাকলো, সেগুলো কি আর গাছ? আপনি তো পুরো বসে থাকেন গাছের সামনে নাকি? বেরোতে পারা যায় না বাড়ির থেকে। বাড়ি থেকে বেরোতে পারেন না? কতক্ষণ সময় দেন প্রতিদিন বাগানে? মিনিমাম 5 ঘন্টা। মিনিমাম 5 ঘন্টা পুরো বসেই থাকেন বাগানের মধ্যে? বসে থাকি না, কাজ করেন আর কি? 5 ঘন্টা? হ্যাঁ, মিনিমাম প্রতিদিন 5 ঘন্টা মিনিমাম এবার দেবেন? ধরুন গরমের সময় আরো বেশি সময় দিতে হয়। হ্যাঁ। একবেলা জল দিলে হয় না। একবেলা জল দিলে হয় না? না। দুবেলাই দেন? হ্যাঁ। শুকিয়ে যায়? না, গাছ টেনে শুকনো মানে করে পাতা দেয়। ঢলতে দেন না, হ্যাঁ, তাই না তো? না না। কাউকে কথা বলবেন, আপনি কথা বলে নেন। না না, কথা বলবো না, আপনি করুন, আমি হ্যাঁ। এটা জিনিস করছি। ম্যাডোনা। ও, আপনি এই ম্যাডোনা মালয়েশিয়ার ফুলটাকে বার করলেন? তো দারুণ সুন্দর। বাহ বাহ, দেখবার মতন। হ্যাঁ,
অপূর্ব। হ্যাঁ, আপনার মানে সৌন্দর্য জ্ঞানের কোনো তুলনা নেই। আর সব থেকে যেটা আগাগোড়া দেখছি, আপনার বাগান পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ, কোথাও কোনো নোংরা নেই। ম্যাডোনা মালয়েশিয়া সবে চারা এসে আইসিইউতে আছে, জোর করে বার করে নিয়ে এসছি এই অবস্থায়, প্যাকেট বাঁধা ছিল, ধর খোলো, মরবে আমার মরবে। 2000 টাকা নিল। 2000 টাকা? হ্যাঁ। এই যে নতুন ভ্যারাইটির গাছগুলো আপনি কিনছেন সব 2000 2500 টাকা? হ্যাঁ, 3000ও পড়ে যায়। 3000ও পড়ে যায়। নতুন যখনই আসে তখনই ভালো দাম লাগলে নিয়ে প্রচুর নেন। দাম, হ্যাঁ। আর আমি ফার্স্ট টাইম না নিলে আমার ভালো লাগে না, বাজারে ছেয়ে যাবে হুম আর ততক্ষণ আমার গাছ বড় হয়ে যাবে। হুম ওই যে বললাম না প্রিন্সেস ভায়োলেট, হুম তো আমাকে একজন বললো আপনার কাছে আছে, হ্যাঁ, তো ও চারা দেবে বলেছিল। হুম। আমার গাছ দেখে বলছি এত বড়, হুম কবে এনেছেন? কত ছিল তখন? এখন কত আগে শুনি, বলে 700-800। হুম। আমি 2500 টাকা দিয়ে এসেছিলাম। অনেকে বলছেন যে গৌতম দা বড় বড় রেডি গাছ নিয়ে এসে বসিয়ে দেয়। তাদের মাথা খারাপ আছে। মানে আপনি তো গাছ আমার সামনে এগুলো বসালেন এবং বড় হলো, আমি একটু দেখিয়ে দিই। গাছ শুনুন, হাতে করে তৈরি করে নেওয়ার মতো হুম। আনন্দ কিছুতে নেই। এ তো মানে আমার সামনেই সব হ্যাঁ। পরপর রেডি হচ্ছে। আপনি তো কয়েক বছর ধরেই আসছেন, হ্যাঁ, দেখছেন। হ্যাঁ, মানে এগুলো বড় জায়গায় বসবে কবে এগুলো? একটু বর্ষাটা কমুক, তারপর ওদের একটু গ্রোথ করে নিই। এইটা পুরাতন গাছ তাই তো? এটা আমার আগেকার গাছ। আর এগুলো সব নতুন? নতুন এটা এটা, কি গাছ? ওটা পেড্রো বাম্বিনো। আর এটা? ওটা ওই আর্জেন্টিনা। আর্জেন্টিনা। মানে এখানে একদম নতুন এগুলো সব? হ্যাঁ এটা কি অমিতাভ হ্যাঁ মুখোপাধ্যায়ের? হ্যাঁ হ্যাঁ, দুটো? ওটা হচ্ছে সিন্ধু আর এটা Variety। নেতাজি। এটা নেতাজি। হ্যাঁ, আর এটা? এটা ওই গোল্ডেন শিবা। গোল্ডেন শিবা। হ্যাঁ, এই গোল্ডেন কালারটা আসছে। ও রোদ্দুর একটু পেতে হবে, এখানে তো রোদ্দুর পাই। এগুলো সব নতুন সংগ্রহ করলেন? হ্যাঁ হ্যাঁ, এটা কি স্পেকট্রাম? স্পেকট্রাম। আরেকটা করেছেন? হ্যাঁ, স্পেকট্রাম বৃষ্টিতে ছোটবেলা রাখলেই মরে যাবে। হুম। এগুলো আরো নতুন গাছ নাকি? ওগুলো আরো নতুন। এগুলো তো মাত্র সংগ্রহ করেছে। হ্যাঁ, তা বলুন আমি এখানে কি বড় গাছ পুঁতে রেখেছি? হ্যাঁ, মানুষকে আসলে কমিউনিকেশন সবার সাথে তো হয় না। আমি তো যেমন মানুষ, আসছি শুনুন, দেখছি। এই জন্যে না হুম। মাঝখানে ভেবেছিলাম ধুর আর ইউটিউব করবো না। ভিডিওই করবেন না? না অনেকে মানে বীতশ্রদ্ধ হয়ে যায়। না না, আরে আমি পারছি না, মানুষকে আবল তাবল বলার কি আছে? হুম। যার থেকে যেটা শেখার শিখে নাও। আমি কি কোনো, অনেকে আবার দেখি রেগে যায়। আমি কি কোনো ফালতু কথা বলছি? এতগুলো গাছ কি এমনি করতে পেরেছি? এক একজন বাগানির এক এক রকমের সৌন্দর্য, তার কাছ থেকে ওটাই শেখার। ওইটুকুই ভালোটা নাও, করে দেখাক না। ভালোটা নাও। আমি বড় রাগারাগি করার কি আপনি আছে? ধরে রাখুন না, আমি বড় গাছই এনেছি। হুম। বড় গাছটাকে এনে কন্ট্রোল করুক। সে তো ঠিকই, যে গুণটাকে দোষ হিসেবে দেখাটা তো ভালো নয়। ফালতু গুণটাকে কথা গুণ হিসেবে শুনুন, দেখো। একটা মানুষকে ফালতু জাজমেন্ট করে তো লাভ নেই। হুম। আমার কথা হচ্ছে কি যে আমি ভালো জিনিসটা দেখবো, তার থেকে তার শিখবো। মধ্যে কি আছে কেউ বলতে পারে না। একটা বাচ্চা ছেলের কাছেও জ্ঞান নিতে হয়। হুম। তা হ্যাঁ। যদি সচিন তেন্ডুলকর ছোট বয়সে এত ভালো খেলছে, হ্যাঁ। তাহলে আমি কি তাকে বলবো যে হ্যাঁ। এটা সম্ভব এই যে না? বৈভব সূর্যবংশী এইভাবে খেলছে 15 বছর বয়সে। আমি কি বলবো এটা সম্ভব না? সেটা হয় কোনোদিন? তার শুনুন, মানসিকতা ঠিক রাখতে হবে। আচ্ছা, এইখানে এই যে দুটো গাছ এত সুন্দর লাগে, কি অপূর্ব রং, কি এটা কি নাম? এটা গোল্ডেন বিগ অজেস। গোল্ডেন বি গজেস। দুটো আছে আমার। গোল্ডেন বি গজেস দুটো আছে? হ্যাঁ হ্যাঁ। এইটা আর এটাও গোল্ডেন বি গজেস? না, ওটা গোল্ডেন বিগ অজেস না, ওটা ফেয়ারিটেল বান্দা, গোল্ডেন ফেয়ারিটেল বান্দা। ও গোল্ডেন ফেয়ারিটেল বান্দা। হ্যাঁ হ্যাঁ, এটা অনেকটা একই রকম দেখতে। ও দেখতে একই রকম, ফুলও 19-20। ও ফুলে 19-20। ফুলটা ফেয়ারিটেল বান্দা একটু লম্বা টাইপ হয়। এইটা গোল্ডেন হ্যাঁ, বি গজেস। বিগ অজেস। তা খুব একটা দেখেও তো পার্থক্য বোঝা না, যাচ্ছে না? না। একটু সামান্য বোঝা যাচ্ছে। ও বোঝা যায় না। পাতাটার গঠনের একটা পার্থক্য আছে। পাতায় দেখে আপনি কিছু ওকে আইডিয়া করতে পারবেন না। মানে খুব একটা বোঝা যাচ্ছে না। না। ফুলে একটু সামান্য পার্থক্য আছে। হ্যাঁ হ্যাঁ, পুরো একটু এটা টাইপ, একটু গোল টাইপ, ও একটু লম্বা টাইপ। এটা হচ্ছে গোল্ডেন বাটার কাপ নাকি? না, না, ওটা ইয়ে আপনার এটা কি? গোল্ডেন ফ্লেম পার্পেল। গোল্ডেন ফ্লেম পার্পেল। হ্যাঁ, ও বিভৎস ফুল হবে। কি মিষ্টি রং আপনার ফুলের। ও তো সাইজই হয়নি এখনো। হুম। ওর এক একটা ব্যাগ আপনার প্রায় 2 ইঞ্চি কাছে হবে। এই ব্রাকটা 2 ইঞ্চি হবে? হ্যাঁ। এত লম্বা হবে? হ্যাঁ, ও বড় ফুল। বাহ। ওটা আর আপনার এই যে প্রিন্সেস ভায়োলেট কাছাকাছি,
প্রিন্সেস ভায়োলেটটা আরও বড় হয়। কি সুন্দর। এই যে এই ভেরিগেটেড বুগেনভিলিয়াটা কীরকম একটা শোভা সৃষ্টি হয়েছে। ওটা ব্রিজার ভেরিগেটেড লাইট পার্পেল। কি শোভা। ওটা লাইট পার্পেল। মানে কোনো একটা বুগেনভিলিয়া গাছের যে এরকম শোভা হতে পারে এটা ভাবাই যায় না। কিন্তু ওর একটা মুশকিল কি, ওই বছরে একবার ফুল হয়। এটাই ও বারে বারে ফুল দেয় না। ব্রিজা গাছে যেমন সারা বছর টুকটাক করে হয়, ওতে হবে না। ওর প্রতি খুব একটা মায়া নেই আমার। উনি থাকবেন কিনা জানি না, কোথাও যাবেন কিনা। ও মাঝে মাঝে এরকম দিয়ে দেন গাছ? না, ও সারা বছর খাটবো ওইভাবে, একবার ফুল হয়। তারপরে ফুলেরও যদি খুব ডিপ কালার হতো তাহলে কম্বিনেশনটা ভালো লাগতো পাতায়, তো লাইট হয়। আচ্ছা এটা কি গাছ? ওটা গোল্ডেন পেড্রো বাম্বিনো। গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো। মানে আপনি যখন গাছ কেনেন তখন কি অনেকে ভেরিগেটেড পাতার প্রতি আলাদা রকমের আসক্তি দেখান, সেরকম কোনো কিছু দেখান? না, না, না। ফুলটার দিকে তাকান। ভেরিগেটেড পাতার গাছ সবসময় ভালো হয় না, আর খুব সেনসিটিভ বেশি হয়, যখন তখন ড্যামেজ হওয়ার একটা আশঙ্কা থাকে। গ্রিন লিফ যতটা আপনার মজবুত, ভেরিগেটেড কিন্তু অতটা মজবুত না। আমি আমার দৃষ্টিভঙ্গিতে যা দেখেছি গাছ করতে করতে এত বছরে, তাতে আপনার গ্রিন লিফের ক্ষমতা অনেক বেশি। আর আপনার গ্রিন লিফের ফুলের কালার অনেক ডিপ। কিন্তু নতুন যে ভ্যারাইটিগুলো আসছে অনেক বেশিরভাগই তো সবই তো এখন ভেরিগেটেড আর গোল্ডেন ভার্সন। পাতার মধ্যে গোল্ডেন টোন। এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে প্রিন্সেস ভায়োলেট। প্রিন্সেস ভায়োলেট, এতে একটা ফুল রয়েছে। ও বিশাল ফুল হবে, ওই রকম যেমনি ডিপ কালার হবে। কি ডিপ কালার? মানে একেবারে ডিপ। ও রিফাইজেন্সের থেকেও বড় সাইজ হয়ে যায় এটা। মানে মনে হচ্ছে না নীল ফুল। হ্যাঁ, অপূর্ব। ওই লোভে তো আর একটা চারা নিয়ে এসছে। এইটা কি? ওটা ওই যে ইয়ের ফ্লেম পার্পেল। ফ্লেম পার্পেল, গোল্ডেন ফ্লেম পার্পেল। আমরা তো আপনার বনসাই গাছ নিয়ে একটা আলাদা ভিডিও করেছি। বনসাইগুলোও দীর্ঘদিন ধরে মেনটেন করছেন। হ্যাঁ। আচ্ছা এইটা কি ভ্যারাইটি? ওটা গোল্ডেন ব্রিজা রেড। গোল্ডেন ব্রিজা রেড। আর গত এইটা? বছরের লাস্টের দিকে ফটো তুললেন। হ্যাঁ, এটা তো আগের বছরে হ্যাঁ, দেখিয়েছি মানুষকে। এটা কি? ওটা ব্রিজা রেড ভেরিগেটেড। ব্রিজা রেড ভেরিগেটেড। ওর ফুল ফুটলে ওর মানে বৈচিত্র্যই অন্যরকম হয়। এটা কি নতুন গাছ? নতুনই, মানে নতুন খুব একটা না, 2 বছর আগে ভ্যারাইটি হয়ে বেরিয়ে গেছে। এই যে ফুল ফুটে আছে এটা কি? বেবি বাম্বিনো। বেবি ব্যাম্বিনো। মানে এগুলো একটা দুটো ফুল ফুটছে, তার জন্য শীতে ফুলে কোনো অসুবিধা হবে না? না, কোনো অসুবিধা হবে না। এখানে এই ব্রাক্টের মধ্যে আবার এই পাতার যে গোল্ডেন কালারটা, এটা বর্ষাকালে যে কোনো গাছে ওরকম টাইপ আসে। ও কোনো কোনো গাছে চলে আসে। আপনার ড্রাই সময় আসবে না, ও সিঙ্গেল থাকবে কালার। দেখেন 2-1টা সিঙ্গেল কালার আছে। হ্যাঁ, এমনি ওইটাই অনেকগুলোতে থাকবে। আছে, অনেকগুলোতে। ওটার বাইরে যাবে না ওর। এটা বর্ষায় না একটু চেঞ্জ হয়। আচ্ছা। অনেকে নতুন নতুন বোগেনভেলিয়া করেছে, তা আমাকে ফটো পাঠিয়ে বলছে, দাদা একটা ভালো কালার পেয়ে গেছি, আমার বাড়িতে ফুটেছে। তাই বললাম ওটা নিয়ে পাগল হয়েও না, ওটা বর্ষায় ও হয়। উনি ভাবছেন যে নতুন একটা ভ্যারাইটি হলো। ভ্যারাইটি পেয়ে গেলাম, তাই বললাম না, হবে না। মানে অনেক সময় যে মিউটেশন করে ভ্যারাইটি তৈরি হয়, উনি ভাবছেন সেটা। বললাম তা হবে না, ওই বর্ষা চেঞ্জ হয়েছে, আবার ঠিক হয়ে যাবে। এই গাছটার পাতাটাও তো অপূর্ব সুন্দর। এটা? হ্যাঁ, এটা কি? অ্যাঞ্জেল কিস। অ্যাঞ্জেল কিস। কি সুন্দর পাতা। কেন আপনার পরের পাতা দেখেন তো পানের থেকে বড় নাকি? তলাকার পাতা দেখেন তো আপনার পানের থেকে বড় সাইজ কি? হ্যাঁ, এটাও তো বিরাট বিরাট পাতা। বাহ বাহ। ক্যালিসা। ক্যালিসা। কি কালারের ফুল হবে? সাদার ভেতরটা একটু রানী কালার ভাব। এই গাছটাও তো প্রায় 5 ফুটের মতন। হ্যাঁ, ভলিউম টোটাল। হ্যাঁ, মানে গাছটাকে এরকম ধরে নাড়ালে নড়ছে, সে দুলছে। ও ঝড় হলে তো খুব বিপজ্জনক। ঝড় হলে জোরে ঝড় হলে ওই তখন আমার সব বানানো আছে। ও এই যে একটা করে ইয়ে দেখেছেন? হ্যাঁ, বাঁধতে হবে। এই যে বেঁধেছেন না? হ্যাঁ,
ওটা একটা টাল খেয়েছিল বলে বাঁধা আছে, কিন্তু এমনি বাঁধতে হয় মানে না। ওর মাথায় এত বড় বোঝা টান নিতে পারছে না নাকি? নেবে কি করে, ও বাহ, গোড়ার বাহ। থেকে মাথার ডায়ামিটার কি বিরাট ডায়ামিটার! এটার সম্পর্কে বললেন? হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ বললাম যে, এটাও তো বললেন। হ্যাঁ আচ্ছা, ওই দিকটা একটু দেখি, সামনেও তো অনেকগুলো বোগেনভেলিয়া আছে। হ্যাঁ এখানে এটা কি? ওটা ব্ল্যাক সোয়ান। ব্ল্যাক সোয়ান। এইটা ওটা মুনলাইট আদার না, মুনলাইট আদার না। এইটা ডেল্টা ইয়েলো, ডেল্টা ইয়েলো। এটা ডায়মন্ড অরেঞ্জ। সব মুখস্থ একদম। হ্যাঁ বড় গাছ মুখস্থ সবই, ছোট গাছ সবে এনেছি তো, এখনো নাড়াচাড়া কম হচ্ছে। এইটা কি? ইয়েলো আছে তো ওখানে একটা, হ্যাঁ, ওর ইয়ে থিমা ইয়েলো। থিমাই হলো। আর এটা প্রচুর ফুল হয়। প্রচুর ফুল আছে, থিমাই হলো ভালো। এটা কি? ওইটা আপনার ওই অরেঞ্জ, কি অরেঞ্জ বললাম, এইখানে সেন্সিটিভ। আচ্ছা পরেরটা জানো, আচ্ছা, ওটার নাম মনে আসছে এই যে একদম শেষের এটা কি? ওটা লাল লাল পাতা রয়েছে। প্রাইবিটস। হ্যাঁ, প্রাইবিটস, ব্রাইবিট। ওটা প্রাইবিটস না, ওটা আপনার বিজা পিচ। ওটা যখন ছাটেন, আগেরটা যেটা মিস করে গেলাম ক্যান্ডাই অরেঞ্জ। এটা ক্যান্ডাই অরেঞ্জ। এইটা বড়টা। এইটা ক্যান্ডাই অরেঞ্জ। আর এইটা তারপরে ক্যান্ডাই অরেঞ্জের পরে পরেরটা ওই ইয়ে আপনার বিজা পিচ। হুম। আর ওইদিকে ফ্লাই বিটস, তারপরে আপনার ওই ইয়ে আছে। আচ্ছা, যখন এই গাছগুলোকে ছাড়ছেন, তখন যে ডালটা ছাটার মতো হয়নি তাকে ছেড়ে দিচ্ছেন? তাকেও ছেড়ে দিই। তাকেও ছেড়ে দেন, একসাথে ছাটেন? তাহলে ভিতরের দিকে একটা ডাল বেরোচ্ছে, সেটা কী করে ছাড়বেন? ও দেখে কাটতেই হয়, ও সব একসাথে কাটেন, পুরো শেপ করে দেন? নাহলে শেপটা এলোমেলো হয়ে যাবে। ও, যখন ওকে ছাড়েন পুরো দমে ছাড়েন, ভিতরের ডালগুলো ছেটে দেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে উঁচু নিচু হচ্ছে না? হয় না, উঁচু নিচু হয় না। সে কিছু ক্ষেত্রে হয়, তখন আবার কাটতে হয়। আবার কাটতে হয়। একদম এই যে সোজা যাচ্ছি, এত সুন্দর একটা ভেরিগেটেড বুগেনভেলিয়া, এটা কি? তাইওয়ানিজ গার্ল। এ তো ফুলের থেকে পাতার শোভা অনেক বেশি। না, গতবারে তো ভালো ফুল হয়েছিল। না, ফুলের শোভা তো আছেই, হ্যাঁ, আর পাতারও তো অপূর্ব শোভা। এ তো সেই পাতাবাহার গাছের কেউ হার মানাচ্ছে। না খুব ভালো, কি শোভা! ও ফুলটাও ভালো। ফুলটাও ভালো। হ্যাঁ, তাইওয়ানিজ গার্ল। এইটা ডুফাইন অরেঞ্জ। দারুণ সুন্দর। ও 10টা ফুল হলে গাছ ভরিয়ে দেয়, হ্যাঁ, বিরাট বড় বড়। বড় বড় ফুল। আর এইটা কি? ওটা আপনার ইয়ে ফ্লেম ইয়েলো। ফ্লেমই হলো। এইটা এটা থিমা রেড। থিমার রেড। আচ্ছা, থিমার যে ওইদিকে ছিল, এবারে পাল্টেছেন নাকি গাছগুলো? এদিকের গাছ তো সব ভেতরে গেছে না। ও, সব এদিকে চলে এসছে। আপনার সাইডের গাছ গেল কোথায় তাহলে? পুরো টোটালটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ আপনাকে বলেছিলাম না, ও, তো ওই হালিশহর থেকে তুই মাস্টারমশাই কালকে আমাকে বললো যে আমি সঞ্জীবনদার ভিডিও দেখলাম, আপনি তো বলেছিলেন পাল্টাবেন, এর মধ্যে পাল্টিয়ে সব গাছ রেডি হয়ে গেল। আপনি ম্যাজিশিয়ান। বিরাট মানে আকাশ পাতাল পার্থক্য করে দিয়েছেন। সামনে ছিল বনসাইগুলো, সব চলে এসছে একেবারে পিছনে, টোটাল একেবারে সাইডে। কি শোভা এসে গেছে! এই পাশে এই সাদা যে আপনি একটা কি বলবো এটাকে, মানে পর্দা, মানে টিনের পর্দা, বনসাইটা অপূর্ব লাগছে তার জন্য আরো বেশি। আর এই দোলনাটার মধ্যে দোলেন প্রতিদিন? বসি রেস্ট করার জন্য। হ্যাঁ, আরাম লাগে না? আর দুলবো কি, আর দোলার বয়স আছে? কেন, বয়স কি আছে? কত বয়স হয়েছে? 65 রানিং। তা 65 কি, 80 বছরের সব বাগান করি আমরা দেখাচ্ছি। এখন মানুষ 50 বছরেই চলে যাচ্ছে শর্ট করে। সেটা তো আলাদা কথা। আচ্ছা, এই যে এখানে কি গাছ এটা? ইন্টারন্যাশনাল পিঙ্ক। এইটা? হ্যাঁ, এ তো ভালো গাছ। আর এইটা? ওটা ম্যাজিক আইসক্রিম। ম্যাজিক আইসক্রিম। ম্যাজিক আইসক্রিমটা দুটো রয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আর এইটা? ওটা গোল্ডেন অ্যাঙ্গাস। গোল্ডেন অ্যাঙ্গাস। ও বিভৎস ফুল হয়, খুব ভালো, গাছ ভরে যায়। দু একটা ফুল এসেছে গোল্ডেন অ্যাঙ্গাসে। তাহলে এই গাছগুলো বর্তমানে দাম তো কমে গেছে নাকি? গাছ পুরনো হলেই দাম কমে যাবে। হ্যাঁ, তাহলে এই গাছগুলো মানুষ সংগ্রহ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা,
গৌতমদা আমাদের সুযোগ দিচ্ছেন, আপনারাও সেই সুযোগে গাছগুলোকে দেখতে পাচ্ছেন। উনি যদি মনে করতেন যে দেখাবো না, তাহলে কিন্তু বুগনভিলিয়া গাছ যে এরকম প্রাণবন্ত, এরকম বড় ভলিউমের হওয়া সম্ভব, সেটা আমরা জানতে পারতাম না। সাধারণত বিভিন্ন বুগনভিলিয়া গ্রোয়ারের কাছে আমরা গেছি, এরকম গাছ আমরা দেখাতে পারিনি। সুতরাং এই মানুষটিকে উৎসাহ দেবেন, অনুপ্রাণিত করবেন। এই সমস্ত প্রবীণ বয়স্ক মানুষেরা আমাদের পথ দেখাচ্ছেন, তাদের কাছ থেকে আমরা অল্প অল্প করে কিছু না কিছু শিখতে পারছি। কোনো মতেই এমন কোনো মন্তব্য করবেন না যাতে এই মানুষগুলোর নরম হৃদয়ে আঘাতপ্রাপ্ত হয়। কারণ উনি যদি হয়ে গেছে আর আঘাত আসে না। শক্ত হয়ে গেছে, কারণ উনি যদি মনে করেন যে আর কখনো দেখাবেন না, তাতে কিন্তু কোনো লাভ হবে না কারোর। আপনারা সুন্দর একটা পরিবেশ তৈরি করুন, সুন্দর একটা সোসাইটি তৈরি করুন। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।